কাজগুলো করে একটা কিছু চিত্র আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমরা মূলত যেটা সার্ভিস সিটিজেনশিপ ফেলোশিপ তিনটা মোটোকে বেস করে আমরা কাজ করি। এই মোটোগুলো সার্ভিসের মধ্যে একদম 100 টাকা থেকে শুরু করে এটা 1000 কোটি টাকা পর্যন্ত হতে পারে। যেমন আমরা একটি মাদ্রাসার মধ্যে একটা টুপি বিতরণ করতে পারি, আবার একটা মাদ্রাসা পুরো মাদ্রাসা নির্মাণ করে দিতে পারি। দুটাই আমাদের জন্য সার্ভিস। একটা মাদ্রাসার জন্য একটা ফ্যান দেওয়া যেমন সার্ভিস, একটা মাদ্রাসার জন্য পুরো মাদ্রাসার একটা হল রুম নির্মাণ করে দেওয়া এটা একটা সার্ভিস। এভাবে আমরা শুধু শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ উন্নয়ন, শিক্ষা উন্নয়ন সব অর্থাৎ মৌলিক যে বিষয়গুলো আছে এগুলো সহ পুরো বাংলাদেশের অর্থনীতি, সমাজনীতি, মানুষের মৌলিক অধিকার সবগুলো বিষয় নিয়ে অ্যাপেক্স বাংলাদেশ কাজ করে। কারণ আমাদের এমটা হলো আমরা এমন একটি দেশ চাই এই দেশের মধ্যে কোনো কম ভাগ্যবান লোক থাকে। আমরা যারা একটু বেশি ইনকাম করি, আমরা যারা বিভিন্ন প্রফেশনালি ভালো জায়গায় আছি, আমরা যারা পারিবারিকভাবে একটু সমৃদ্ধ, একটু টাকা পয়সার মালিক, বেশি টাকা পয়সা আছে, আমরা চাই আমরা ভাগ্যবান মানুষের মধ্যে মিলিয়ে দিতে চাই। এর মাধ্যমে আমরা চাই আমরা এককভাবে যদি আমি একটা দান করি সেই দানটা হয় ক্ষুদ্র। যেমন একটি মসজিদের জন্য যদি আমি 1000 টাকা দান করি সেটা কিছু হবে না, কিন্তু আমরা 100 টাকা হয়। আবার যখন রোদের সময় তখন অতি রোদ হয়, পরিবেশের যে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে দিন দিন, এবং এই ইমব্যালেন্সের কারণে খাদ্যের মধ্যে সমস্যা হচ্ছে, উৎপাদন কমে যাচ্ছে এবং বন্যা খরার মাধ্যমে কর্মসংস্থান কমে যাচ্ছে, আপনার হোমলেস মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। এগুলোর মাধ্যমে আমাদের দেশ আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। তো আমরা যদি পরিবেশ বিপর্যয়ের জন্য বৃক্ষরোপণ কর্মসূচি করি প্রতি বছর অ্যাপেক্স বাংলাদেশ থেকে, এরকম প্রত্যেকটি ক্লাব জনসচেতনতা সৃষ্টি করে যদি আমরা পরিবেশ সচেতনার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো করি, এই সর্বোপরি সবগুলো মিলিয়ে কিন্তু একটা বাংলাদেশের উন্নয়ন হবে। তো আমরা যেটা করতে চাই, আমরা যারা বিভিন্ন প্রফেশনাল বিভিন্ন চাকরি করি, আমরা আসলে অনেকেই সময় পাই না। এর মধ্যে শুক্র শনি যে সময়টা পাই, সকাল বিকাল যে সময়টা পাই, ওটা দেশের জন্য, সমাজের জন্য, কম ভাগ্যবান মানুষের জন্য কাজ করতে চাই। এটাই হলো আমাদের এম। আর অ্যাপেক্স বাংলাদেশ প্রতিষ্ঠার পিছন থেকে শুরু থেকে 61 সাল থেকে এই পর্যন্ত প্রচুর পরিমাণে কাজ করেছেন। শুধু আমি চট্টগ্রামের কথা বলবো, গত বছর চট্টগ্রামে 20টা ক্লাব আছে। এই 20টা ক্লাবের মধ্যে শুধু বান্দরবন ক্লাব প্রায় 18 লক্ষ টাকার সার্ভিস করেছে, পটিয়া ক্লাব 13 লক্ষ টাকার সার্ভিস করেছে, মেট্রোপলিটন ক্লাব 19 লক্ষ টাকার সার্ভিস করেছে। এরকম বিভিন্ন ক্লাবের যে ইয়ারলি রিপোর্টগুলো হয়, ওগুলো যদি আপনারা দেখেন বুঝতে পারবেন অ্যাপেক্স বাংলাদেশ মানে ক্ষুদ্র ক্ষুদ্র করে কি পরিমাণ কার্যক্রম পরিচালনা করছে। আরেকটা বিষয় আজকে অবগত করবো, সেটা হলো যেমন আমরা জাতীয় দিবসগুলো কিন্তু খুব হাইলি প্রেজেন্টেশন করি। যেমন আজকে মে দিবস, আমরা মে দিবসের প্রোগ্রামটা সদরঘাট শ্রমিকদের সাথে উদযাপন করেছি। অনেক অনেক মজা হয়েছে। আজকে আমরা অনেকেই গেছি এখান থেকে সদরঘাট, যারা নৌকার মাঝি তাদের সাথে আমরা শেয়ার করেছি মে দিবসের ইস্যুটা। ওখানে গামছা বিতরণ করেছি, খাবার বিতরণ করেছি, রিক্সা শ্রমিক ছিল, আপনার নৌযানের শ্রমিকরা ছিল, আপনার যারা নৌকা চালক ছিল, সবার সাথে আমরা একটু শেয়ার করেছি মে দিবসটা, শ্রমিক দিবস, তাদের সম্মানের জন্য আমরা কিছু করেছি। এই যে জাতীয় দিবসগুলো আমরা বিভিন্নভাবে উদযাপন করি, এর মাধ্যমে আমরা চাই দেশের মানুষের মধ্যে একটা সভ্য, একটা সংস্কৃতিবান দেশ তৈরি হোক, একটা উদার একটা দেশ তৈরি হোক, যে দেশের মধ্যে আমরা সব ধর্মের মানুষ নিরাপদে থাকবো, সব জাতি গোষ্ঠী আমরা ঐক্যবদ্ধ থাকবো। এক সত্তা আমাদের দেশ, এটা আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের উন্নয়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। যে যে লেভেলে আছেন ওখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আমরা কাজ করে দেবো। এই জন্যই মূলত আমরা অ্যাপেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছি। আপনারা যারা এসেছেন আপনারা জেনে আরও খুশি হবেন যে আমরা ইয়ারলি একটা প্ল্যান করে কিন্তু কার্যক্রমগুলো পরিচালনা করি। আমরা শিক্ষার জন্য ইভেন গত মাসের থানসি একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে, রোমার মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে, লামা উপজেলার মধ্যে সাইকেল স্কুলে যাওয়ার জন্য ওখানে স্কুলকে একটা সাইকেল বিতরণ করেছি গত বছর। আমরা ওখানে শিক্ষা উপকরণ দিয়েছি। এমন এলাকার মধ্যে আমরা মসজিদে ফ্যান বিতরণ করেছি।